আজকে আমি কথা বলবো যে কিশোর কিশোরীদেরকে কিভাবে আপনি স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত করাতে পারেন। আসসালামু আলাইকুম, আমি নূরে জান্নাত ফাতেমা, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান, পাওয়া হেলথ। প্রথমে বলবো যে কিশোর বয়স কিন্তু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বয়স। সেক্ষেত্রে সুষম খাবার খুবই গুরুত্বপূর্ণ। এই সময় অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চারা ঠিকমতো খেতে চায় না। এক্ষেত্রে প্যারেন্টসের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্যারেন্টসের বা পরিবারের সদস্যদের ধৈর্য থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে এবং হচ্ছে খুব সুন্দর করে ভালোবেসে বাচ্চাকে বোঝাতে হবে। এই তিনটা গুণ কিন্তু প্যারেন্টসের অবশ্যই থাকতে হবে, তাহলেই কিন্তু পারবেন আপনি আপনার বাচ্চাকে স্বাস্থ্যকর খাবারে ফিরিয়ে আনতে। এবার আসি স্বাস্থ্যকর খাবার যদি আমি বলি, তাহলে দেখা যায় যে আমরা বাচ্চারা বেশিরভাগ সময় দেখা যায় যে রেস্টুরেন্টে খেতে পছন্দ করে। সো আমরা যদি আমাদের বাসার পরিবেশটা বা যেখানে সে খাবে সেই পরিবেশটা যদি একটু রেস্টুরেন্টের টাইপের মতো করে দেই বা একটু লাইটিং অ্যারেঞ্জমেন্ট করে দিলাম বা সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি করি, তাহলে কিন্তু সে তার পরিবেশটা পেয়ে যাচ্ছে। বাচ্চারা দেখা যায় যে সকালের নাস্তাতে অনেক সময় দেখা যায় যে নসিলা খেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা স্বাস্থ্যকর খাবার যদি ঘরে বানানো গুড় যদি দিই, তাহলে কিন্তু পাউরুটির সাথে সে অনায়াসে খেতে পারবে। আরেকটা জিনিস হয় যে আমরা যদি খাবারের কিছু মডেল তাকে দেই, যেমন হচ্ছে যে প্লেট মডেল যদি বলি, তাহলে কিছু কালারফুল জিনিস যদি আমরা খাবারের সাথে অ্যাড করি, তাহলে কিন্তু বাচ্চার অনেক খাওয়ার আগ্রহ তৈরি হবে। অনেক সময় দেখা যায় যে গার্ডিয়ানরা অনেক বেশি জোর করে। এই ক্ষেত্রে বাচ্চাদেরকে জোর করা যাবে না। সপ্তাহে একদিন তাদের পছন্দের খাবার আমরা দিতে পারি। যেমন হচ্ছে যে তারা যদি চিকেন ফ্রাই পছন্দ করে বা অন্য কোনো যে ফ্রাইড রাইসগুলো পছন্দ করে বা অন্য কিছু, সেটা হেলদি উপায়ে বাসায় তৈরি করে দেয়া যেতে পারে। আরেকটা জিনিস হয় যে অস্বাস্থ্যকর খাবার যেগুলো বাইরের খাবার বা বাইরের যে চিনিযুক্ত যেই তরল খাবারগুলো তারা খেয়ে থাকে, সেগুলোর যে সাইড ইফেক্টগুলো আছে সেগুলো যদি আমরা বাচ্চাদেরকে বোঝাই যে এগুলো খেলে তোমার পেটের সমস্যা হতে পারে, বমি হতে পারে বা ডায়রিয়া হতে পারে বা তুমি হয়তো মোটা হয়ে যেতে পারো। সো এইভাবে যদি সুন্দর করে বাচ্চাদেরকে বুঝিয়ে বলা হয়, তাহলে কিন্তু একটা ভালো পরিবেশ অবশ্যই তৈরি করা সম্ভব বাচ্চাদের জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চাদের জন্য পিতামাতা বা ভাই বোন এরাও কিন্তু একটা মডেল হতে পারে, যে একসাথে খাওয়া। এই জিনিসগুলো দেখে বাচ্চারাও কিন্তু স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হতে পারে। এই ক্ষেত্রে পরিবারের সবার যেমন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, তেমন বাচ্চাদেরকেও সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার জন্য ছোটবেলা থেকে এই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি।